হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ক্যানভার আরো একটি ডিজাইন নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিই, যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হন, অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন এবং ক্যানভা ডিজাইনের গ্রাফিক্সের ভিডিও বা অ্যানিমেশন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। আমরা সরাসরি স্ক্রিনে যাচ্ছি। আমরা গুগলে যাব। গুগল থেকে আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পর আমরা যেহেতু আজকে অ্যানিমেটেড ভিডিও রেডি করব, আমরা ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পর আমরা 1920x1080 এই ফরম্যাটে আমরা ভিডিওটি রেডি করব। আমরা এটাতে প্রেস করলাম। এটাতে প্রেস করার পর আমরা ১ম এ কালার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নিব। তো আজকে যেহেতু আমরা বাংলাদেশের সংসদ এবং বাংলাদেশকে আমরা ফুটিয়ে তুলব, অর্থাৎ বলা যায় চোখের পলকে আমরা বাংলাদেশের সংসদটাকে ফুটিয়ে তুলব। তো চলুন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বা আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার কালারে করে নিই যতটুকু পারি। আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, ডকুমেন্ট কালারে যাব, ওখান থেকে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমি এটা চুজ করলাম। এটা চুজ করার পর এই কালারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। আমরা বাংলাদেশের পতাকার কালারটা নিচ্ছি। নিচ্ছি। এই কালারটাকে আমরা রেড করে দিব। তো দেখেন বাংলাদেশের পতাকার কম্বিনেশন আমরা করছি। এখন আমরা লিখব এখানে, ট্যাক্সে যাব। ট্যাক্সে গিয়ে আমরা বাংলাদেশটা লিখে নিব। বাংলাদেশটা লিখার পর আমরা ফন্টটাকে ক্যাপিটাল লেটার করে দিব। করার পর আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করে নিই। কোন ফন্টটা দিলে একটু ভালো লাগবে দেখি। আচ্ছা, আমরা এটা রাখলাম। এটা দিয়ে আমরা একটু বড় করে নিলাম। বড় করার পর আমরা মিডলে রাখলাম যে বাংলাদেশ। মিডলে রাখার পর আমরা এটা সেভ করলাম। এটা যেহেতু ভিডিও ফরম্যাটে আছে, আমরা ডাউনলোড অপশনে গিয়ে আমরা এটাকে পিএনজি ফাইল করে দিব। আমাদের দরকার হবে পিএনজি ফাইল। তো আমরা এটা ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে গেল। এবার আমি আপলোডে যাচ্ছি। আপলোড থেকে এই ডাউনলোড থেকে আমি এখানে ড্রাগ ডাউন করে নিয়ে আসতেছি। নিয়ে আসার পর আমি সরাসরি বাংলাদেশটাকে এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পর আমি এখানে একটা কাজ করে নিব। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দিব। আচ্ছা, বাংলাদেশটাকে হোয়াইট করে দেওয়ার পরে এটাকে আমি আপাতত ডিলিট করে দিই। এটা আর আশা করি আর দরকার হবে না। তো আমি বাংলাদেশকে একদম ম্যাচ করে নিচ্ছি। ম্যাচ করা আমার শেষ। এবার আমি করে নিব। এবার আমি বাংলাদেশকে একদম মিডলে করে কেটে নিব। মিডলে করে আমি কেটে নিচ্ছি। আচ্ছা, মিডলে করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাকে আমি ডুপ্লিকেট করব। এটাকে আমরা কপি করব। কপি করার পর সেম জায়গায় রাখবো। এটাকে আমরা নিচে নিয়ে আসব। এবার এটাকে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। দেখেন বাংলাদেশটা ২ ভাগে বিভক্ত করে ফেলছি আমার অ্যানিমেশনের সুবিধার্থে। এবার আমরা কি করব? এটাকে আমরা একটু উপরে তুলে দিব। উপরে তুলে দিলাম। এটাকে আমরা একটু নিচে নিয়ে আসলাম। এবার আমি এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে যাওয়ার পরে আমরা এখানে শেপ নিব। আমরা স্কোয়ারের শেপটা নিব। স্কোয়ারের শেপটা নেওয়ার পরে আমি এটাকে এভাবে করে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এরপর এটাকে আমি ট্রান্সপারেন্সিটা 0 করে দিব। 0 করার পরে আমি এটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করার পরে এটা আমার গ্রুপ হয়ে গেল। এবার আমি আরেকটা শেপ নিচ্ছি। শেপ নেওয়ার পর এটা এখানে রাখলাম। এবার আমি এটাকে
আচ্ছা, এটাকে আমি ট্রান্সপারেন্সিটা 0 করে দিব। 0 করে দেওয়ার পরে আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি। আচ্ছা, এইভাবে রেখে আমরা এখন যেহেতু আমরা বাংলাদেশের সংসদটাকে নিয়ে আসবো, আমরা এলিমেন্টে যাব। আমরা এখানে এলিমেন্টে যাওয়ার পর সার্চ করব বাংলাদেশ। বাংলাদেশ লিখে যখন আমরা সার্চ করব, দেখেন আমরা এখান থেকে সংসদটাকে নিব। সংসদটা স্লো কাজ করতেছে। আচ্ছা, আমরা রিসেন্টলিতে যাই। রিসেন্টলি গেলে আমরা সংসদটাকে পাবো। যেহেতু আমরা একটু আগে কাজ করছি সেটা নিয়ে, হ্যাঁ, আচ্ছা পেয়ে গেছি। এটাকে আমরা একদম বরাবর সাইজ করে নিব। বরাবর সাইজ করার পরে করে দেওয়ার পরে আমরা লেয়ারে যাব। রাইট বাটন ক্লিক করে মাউসের শো লেয়ারে যাব। শো লেয়ারে যাওয়ার পর এটাকে আমরা নিচে নিয়ে আসব। এরপর আমরা বাংলাদেশটাকে বরাবর লাগিয়ে দিব। একদম পারফেক্ট ম্যাচ। পারফেক্ট ম্যাচ হওয়ার পরে আমরা এটাকে ডুপ্লি পেজ নিব। ডুপ্লি পেজ নিলাম। ডুপ্লি পেজ নেওয়ার পরে এবার আমরা বাংলাদেশ থেকে একদম তুলে দিব। উপরে দিচ্ছি, এটাকে আমরা নামিয়ে দিব। নামিয়ে দিলাম। এরপর এটাকে আমরা একটু ছোট করলাম। আরেকটু ছোট করলাম। ছোট করার পর আমরা সংসদ ভবনকে একদম পেজ বরাবর দিয়ে দিব। হয়ে গেছে। এরপরে আমরা এখন এটা একটু বাড়িয়ে নিব, দেখি পেজটা। আচ্ছা, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে আরো একটা ডুপ্লি পেজ নিব। ডুপ্লি পেজ নেওয়ার পর এটাকে আমরা এই সাইডে নিয়ে আসব। এই সাইডে আনার পরে এবার আমরা ট্রানজিশনে যাব। ট্রানজিশন থেকে আমরা ম্যাচ অ্যান্ড মুভটা নিয়ে নিব। এটা নেয়ার পরে আমরা ডিউরেশনটা 1.5 দিব। 1.5 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর নিচে আসে অ্যাপ্লাই বিটুইন অল পেজ, এটা দিয়ে দিব। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা মাউসের কিবোর্ডের কন্ট্রোল এ দিয়ে আমরা তিনটাকে ক্লিক করব। এরপর আমরা পেজের ডিউরেশনটাকে এখানে কমিয়ে দিব। এখানে আমরা 2.5 দিই। যেহেতু আমাদের অ্যানিমেশনটা একটু ক্রিয়েটিভিটি লাগবে, তো আমরা 2.5 দিচ্ছি। এন্টারে হিট করলাম। এবার আমরা দেখি প্লে দিয়ে কি অবস্থা হয়। তো এভাবে চাইলে আপনারা বিভিন্ন ক্যাটেগরি দিয়ে অ্যানিমেটেড ভিডিও রেডি করতে পারবেন। তো এই ভিডিওটা আপনারা যদি স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে আপনাদের নিজেরা রেডি করতে কোনো কষ্ট হবে না। তো আগামী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।